প্রধান উপদেষ্টার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে সব রাজনৈতিক দল। বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতিবন্ধকতা চিহ্নিত করে এগিয়ে যাবে সরকার। মাহফুজ আসিফের সাথে সম্পর্ক নেই এনসিপির, জানালেন নাহিদ। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ, দেশ জুড়ে ভক্তদের নানা আয়োজন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ইশিকা জাহান মীরা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকের বিষয়ে প্রেস সচিব বলেন, মিটিংয়ে প্রত্যেকটা দলই তাদের স্ব অবস্থান তুলে ধরেছে। তারা প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার এক সভার পর উপদেষ্টা পরিষদের নির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। সরকারের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে উপদেষ্টা পরিষদের কেউ যেতে পারবো না। তিনি বলেন, সরকার কাজ করছে এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হচ্ছে। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে, এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান, সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করা হয়েছে, যা বাতিল করতে হবে। কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকাশের পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন, ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, যার কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, তারা রাজনীতি করতে চাইলে সরকার থেকে বেরিয়ে সিদ্ধান্ত নেবেন। দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির জীবনে বিপ্লব ও দ্রোহের প্রতিচ্ছবি। ব্রিটিশ দুঃশাসনের জাতাকল থেকে ভারতীয় উপমহাদেশের মানুষকে মুক্তি, স্বাধীনতা, ধর্ম ও জাতিগত সংঘাত, হিংসা, বিদেশ, কলহ, বিবাদ, শোষণ, বঞ্চনা সহ অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। এমনকি দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের অন্যায় অবিচারের আর দুঃশাসনের বিপরীতেও ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেখানেও নজরুল হয়ে ওঠেন প্রতিবাদী প্রেরণার উৎস। সেই কবির জন্মবার্ষিকী আজ। কাউসার আহমেদের রিপোর্ট। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, বনের পাখি রে কে চিনে রাখে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অসামান্য ব্যক্তিত্ব,
যিনি শুধু শব্দের খেলোয়াড় ছিলেন না, ছিলেন স্বাধীনতা, বিদ্রোহ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার স্রোত। বিদ্রোহী কবি নামে খ্যাত নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই বিদ্রোহে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সাহস এবং প্রেরণা জুগিয়েছে নজরুলের কলম থেকে ঝরে পড়া বিদ্রোহের লাইন। ধর্ম, বর্ণ, মত, পথ ও ব্যবসা পেশা ব্যতিরেকে সকল প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে নজরুলের কবিতা ও গান। ভার্চুয়াল মাধ্যমে, পোস্টারে, প্ল্যাকার্ডে, দেয়াল লিখন ও গ্রাফিতিতে নজরুলের প্রতিবাদী ও প্রতিরোধী বাণীগুলো যেন ইট পাথরকে জাগিয়ে তোলে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের মানুষ। মাত্র 23 বছরের সাহিত্য জীবনে অসংখ্য কবিতা, গান, নাটক ও গল্প রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছেন। তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, অদম্য সাহস আজও বাংলা ভাষী মানুষের হৃদয়ে জীবন্ত প্রেরণার উৎস। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারা। প্রেম ও মানবতার গান, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার সঙ্গে আজও গাথা তিনি। আমাদের জন্য এক অপরিমেয় অনুপ্রেরণা এবং আমাদের সংস্কৃতির এক অমর নক্ষত্র। যুগে যুগে, শত বছর, শতাব্দীতে তিনি তার কর্মের মাঝে বেঁচে থাকবেন বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক অবহেলা আর দীর্ঘ প্রতীক্ষার পর সিটি কর্পোরেশন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। উত্তরবঙ্গের রাজধানী হিসেবে পরিচিত বগুড়া এখন দেশের 13তম সিটি কর্পোরেশন হতে চলছে। সিটি কর্পোরেশন করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এ নিয়ে উচ্ছ্বাসিত বাসিন্দারা। বগুড়া থেকে মোহাম্মদ শামসুল আলম লিটন ও জেলা প্রতিনিধি রাজু আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। 2004 সালে বিএনপি সরকার থাকাকালীন বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করার জন্য 21টি ওয়ার্ডে রূপান্তরিত করা হয়। তখন থেকেই 21টি ওয়ার্ডই ছিল উন্নয়ন বঞ্চিত। এবার বগুড়াকে সিটি কর্পোরেশনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া শহরের আয়তন 69.56 বর্গ কিলোমিটার। আয়তন, জনসংখ্যা আর রাজস্ব সব শর্তই পূরণ করলেও দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের দাবি করে আসছিলেন বগুড়াবাসী। তবে এবার বগুড়াকে সিটি কর্পোরেশনের ঘোষণায় খুশি এই জেলার মানুষ। এই সিটি কর্পোরেশনের ঘোষণা হওয়ার জন্য আজকে বগুড়াবাসী আনন্দিত। আজ থেকে 10 বছর আগের থেকে আমরা সম্পূর্ণরূপে আমরা আন্দোলন করে আছি, অথচ আমাদের এই কথা কেউ কর্ণপাত করে নাই। এখানে অনেক কিছু আছে, আপনারা জানেন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা, বড় বড় প্রতিষ্ঠান। এই জন্য আমরা চাই যে অতি সত্বর যেন বগুড়াকে সিটি কর্পোরেশন করা হয়। এখানে যেন পর্যাপ্ত বাজেট রাখা হয় এবং তার যেন থাকে মানুষের জীবন এবং জীবিকার সাথে সামঞ্জস্য রেখে। অন্তর্বর্তীকালীন সরকার এই বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছে। এই সিটি কর্পোরেশন ঘোষণার কারণে আমরা বগুড়াবাসী তাকে ধন্যবাদ জানাই। বগুড়াকে সিটি কর্পোরেশন করতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আলটিমেটলি এটা যখন সিটি কর্পোরেশন হয়ে যাবে, এর পরবর্তী যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলা সেগুলো কিন্তু নির্বাচিত সরকার এসেই করতে পারবে। বগুড়া সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেলে এটি হবে দেশের 13তম সিটি কর্পোরেশন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।
গাইবান্ধা পলাশবাড়িতে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। পলাশবাড়ি পৌর শহরের বৌরি হরিণমারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ও লাবিব গোবিন্দগঞ্জ উপজেলার বড়ইপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তারা নানা বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়রা জানান বাড়ির পাশের জলাশয়ে কলা গাছের ভেলায় চড়ে খেলা করছিল শিশু দুটি। ধারণ করা হচ্ছে সেখান থেকে এক পর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু পানিতে ডুবে 2 শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুরের সার্ভিস কোড বিরোধী কর্মকাণ্ডের জন্য চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 এর আয়োজনে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে লং মার্চ টু ঢাকার প্রতিবাদ জানান। তারা আরও জানান, রাষ্ট্রদ্রোহী মামলায় অপসারিত কর্মকর্তা কর্মচারীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি অযৌক্তিক ও শৃঙ্খলা বহির্ভূত। এ সময় স্টাফ সভায় কর্মকর্তা কর্মচারীরা হাত তুলে জানান যে পল্লী বিদ্যুৎ সমিতি ও সরকারি সকল বিধিবিধানের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং কর্মস্থলে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তারা। এছাড়াও গ্রাহক সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত স্টেশন ত্যাগ করবেন না। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে যে কোনো প্রকার জনদুর্ভোগের জন্য বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্রকারীদের থেকে দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিমলু বকশী সহ আরও অনেকে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে গঠিত কে.সি. দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের সংবর্ধনা, বয়স্ক ভাতা, শিক্ষা অনুদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরের সি ওয়ার্ল্ড ফয়েজ লেকে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এছাড়াও মেজর এনামুল করিম, সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী সহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে সব রাজনৈতিক দল। বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতিবন্ধকতা চিহ্নিত করে এগিয়ে যাবে সরকার। মাহফুজ আসিফের সাথে সম্পর্ক নেই এনসিপির, জানালেন নাহিদ। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ, দেশ জুড়ে ভক্তদের নানা আয়োজন। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।